সভাপতি তুষার চৌধুরীকে একটা মিথ্যা মামলায় আজকে মামলা দিয়ে কোর্টে শুনানি করেছি। আমি যারা আছি আইনজীবীরা শুনানি করেছি। আপনারা জানেন যে সেকশনে মামলাটা দেওয়া হয়েছে অল সেকশন ভ্যালুবল। আমরা আদালতকে আমরা সবাই মিলে আমরা বলার পরে বিজ্ঞ আদালত তুষার চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। আমরা সবাই এই বিষয়ে মঞ্জুর করেছেন। আমরা সবাই আদালতের প্রতি প্লিজ সন্তুষ্ট। কোন আদালত? আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি পূর্বে থেকেই দীর্ঘ 16 বছর 15 বছর যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছিল তখনও বলে আসছে যে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠানের জন্য। বিএনপির যত বড় নেতাই হোক না কেন কোনো অপরাধ করলে ছাড় পাওয়া যায় না। এইটা হবিগঞ্জের বাহুবল উপজেলার বিএনপির সভাপতির মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে। আমরা এই মেসেজটা সারা বাংলাদেশে সারা হবিগঞ্জে দিতে চাই। বিএনপি আইনের ঊর্ধ্বে, বিএনপি করলে হবে না, কোনো জনগণ আইনের ঊর্ধ্বে নয়। এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। তুষার চৌধুরী সহ সকলের আমরা আইনের শাসন মান্য করে চলার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান। বাহুবল আমল আদালত নয়, আমল আদালত বাহুবল আমল আদালত নয় থেকে ওনার জজসাহেবের নাম হচ্ছে তানিম স্যার। উনি বিল মঞ্জুর করেছেন। আমরা কোর্টকে বলেছি যে এই মামলার অল সেকশন ভ্যালুবল, সেই প্রেক্ষিতে শুনানি অন্তে আমাদের আইনজীবীরা আমরা সবাই শুনানি করেছি এবং এই আমাদের এই লার্ডের ম্যাজিস্ট্রেট আমাদের তুষার চৌধুরী জামিন মঞ্জুর করেছেন। পুলিশ গ্রেপ্তার করার পর এখানে কোর্টে চালান দেয় বিজ্ঞ আদালত, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষকে দুই পক্ষকে শুনানি অন্তে বিজ্ঞ আদালতের আসামির পক্ষে আমরা সাবমিশন রাখি এই মামলার যতগুলা ধারা আছে সবগুলা আইনের ভিত্তিতে জামিনযোগ্য। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনানি শেষে এটা নির্ধারণ করছেন যেহেতু জামিনযোগ্য, এই আসামিকে পিআর পর্যন্ত মানে পুলিশ রিপোর্ট পর্যন্ত অস্থায়ী জামিন দিয়েছেন। আমাদের প্রশ্ন